আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চার্জিং পোর্টের ক্লাস অথবা প্রত্যেকটা কম্পোনেন্টের ক্লাস নিয়ে আসব। এই যে শুরু করলাম, কথা বাড়াবো না, টপিক টু টপিক প্রত্যেকটা ক্লাস আবারই আমি দেখাবো পুঙ্খানুপুঙ্খানুভাবে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলবো, এগুলো নোট করবেন দরকার হলে। চার্জিং পোর্ট, মাউথ স্পিকার, ব্যাটারি কানেক্টর, এগুলো প্রত্যেকটা ক্লাস ধীরে ধীরে আসতে থাকবে। আজকে আমাদের ক্লাসটা হবে চার্জিং পোর্টের, কীভাবে সহজে একটা চার্জিং পোর্ট চেঞ্জ করা যায় একদম সহজে। আগে আমরা একটা পিসিবি স্ট্যান্ড আটকাবো, একটা চার্জিং পোর্টে পিসিবি স্ট্যান্ড আটকালাম, কিন্তু আটকানোর আগে আমরা কি করতে হবে, চার্জিং পোর্টের গোড়াটা হালকা নরম করে দেন। বেশি লাগবে, বেশিক্ষণ লাগবে না। ক্লাসটা দীর্ঘ করার জন্য একটু টাইম লাগে, আজকে কিন্তু টাইম বেশি লাগে না। এই যে 138, কত 138, এই যে 138 দিয়ে আমরা পোর্টটা আগে চারপাশে নরম করব। 138, এই যে 138 নিলাম। এরপর আমাদের ফ্লাগ পেস্ট, কি পেস্ট, ফ্লাগ পেস্ট, এই যে ফ্লাগ পেস্ট, ফ্লাগ পেস্ট দিয়ে আমরা প্রথমে ফ্লাগ পেস্ট দেব। সর্বপ্রথম চার্জিং পোর্টের চারপাশে ফ্লাগ পেস্ট দিলাম। এরপর তাতাল, তাতালে আমাদের চ্যাপ্টা বিট, কি বিট বললাম তো আমরা চ্যাপ্টা বিট রাখবো। এই চ্যাপ্টা বিট, এই বিটটা রাখবো, ভালো একটা বিট কিনবো। আর তাতাল এটা দিয়েও কাজ করতে পারেন, অথবা একটু ভালো মানের নিলে নিতে পারেন, কিন্তু এটা দিয়েও নিতে পারেন। না হলে এই যে ভালো মানের মধ্যে এরকম ভালো মানের আছে মডেল। তাহলে হিটটা রাখতে হবে আমাদের 350, কত 350, তাতাল হিটটা রাখবো 350। আচ্ছা, এখন আমাদের পেস্ট তো দিলামই 138, কত 138, এই 138টা দিয়ে আমরা প্রত্যেকটা গোড়াটার একটু সোল্ডারিং করব। কেন করব জানি, দ্রুত আকারে আমাদের পয়েন্টটা হিট দেওয়ার লগে লগে তাড়াতাড়ি উঠতে যায়, জানি কোনো বেশি হিটে না, অল্প হিটে যেন আমরা উঠাতে পারি। এই যে ভালোভাবে হিট দিলাম, সোল্ডারিং করলাম এইভাবে। আর তাতাল ধরার স্টাইল হলো এই যে কলমভাবে, বিটের এটা দিয়ে এইভাবে করে আমরা করব নর্মালি। তাহলে তাড়াতাড়ি, অনেকে এই সোল্ডারিং করা ছাড়া উঠাইতে পারবেন না তা না, কিন্তু উঠাইতে গেলে আপনার প্রবলেম হবে কি, ধরেন আপনি অনেকক্ষণ হিট দিতে হবে। 2 নম্বর যেই পিনগুলো আছে 5টা পিন, হ্যাঁ, এটা টাইপ বি, আমরা টাইপ সিও দেখাবো। এই টাইপ সিও নিয়ে রাখছি, টাইপ সিও দেখাবো। এইভাবে করে একটু সোল্ডারিং করবো ভালোভাবে। শেষ সোল্ডারিং করা 138 দিয়ে, কত দিয়া 138 দিয়ে ভালোভাবে সোল্ডারিং করবো। যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন, যারা চার্জিং পোর্টটা পারেন না, আপনারাও ভিডিওটা দেখেন, সহজে পারবেন, একদম স্মুথলি দেন, বেশিক্ষণ লাগবে না। কারণ আমি তো এখন ভিডিও করতেছি, এই জন্য টাইম লাগে। আপনারা তো নিজেরা ভিডিও করবেন না, তখন তো কাজ করবেন, এই জন্য টাইম লাগবে না। জাস্ট সোল্ডারিং করলাম ভালোভাবে, করার পরে এখন পিসিবি স্ট্যান্ডে কানেক্ট করব। রাখার পর আমরা চার্জিং পোর্ট উঠানোর হিট এবং মাদারবোর্ড থেকে কিছু উঠানোর হিট হলো 350। এখন আমরা চার্জিং পোর্ট কাজ করতেছি, কত চার্জিং পোর্টের, এই চার্জিং পোর্টের হিট হলো 350, কত 300 বাতাস, ধরেন 70 থাকবো অথবা 60 থাকবো, এটা বাতাস। যেটা দিয়ে শিখাইছি ওটা দিয়েও আপনি করতে পারেন। ওটার বাতাস থাকবে 2 আর এটার বাতাস 70, আর হিট তো সবগুলো একে। এই যে চার্জিং পোর্টের কোটাইতেছে, আমি একটু কোনাচ্ছে করে দেখাই, জাস্ট হিট দিব আমরা। এই যে আমরা তো 2 সাইডে তো 38 ছোঁয়া দিয়ে সোল্ডারিং করলাম, কিন্তু এই দাঁতগুলো তো আর সোল্ডারিং করা যায় না। এইগুলা, এই পিনগুলো মেন, এই পিনগুলোতে 138 আমরা দিয়ে দিব, এভাবে মাখায় 38 দিব, আর একটু করে প্লাগ পেস্ট দিয়ে দিব, বেশি না। প্লাগ পেস্ট একটু যত কম ইউজ করতে পারেন তত ভালো। এই প্লাগ পেস্ট দিয়ে দিলাম, এখন যা হিট দিব, বুঝছেন টপিক। 1 নম্বর টপিক 138 দিয়ে ভালোভাবে সোল্ডারিং করব চারপাশে। 2 নম্বর টপিক, এখানে দাঁতের মধ্যে একটু ভালোভাবে 138 মাখায় দেব, তারপর আমরা হিট 350 দিয়ে, এই যেমন করে। একটা চার্জিং পোর্ট কীভাবে চেঞ্জ করতে দেন, কোনো কষ্ট না। 138 এখানে দেওয়ার উদ্দেশ্য হলে কি, যদি আমার পিনগুলো, এটা তো নরম হয়ে যাবে, পিন তো নরম হইতে হবে, কারণ পিন যদি নরম না হয় তাহলে তা উঠানোর পরে আপনার পিন গোড়া সহ উঠতে যাবে। এখন হিট দিলাম, এখন আমরা এরকম মানে আমরা যেরকম দাঁত ফালাইলে লড়া পরে যে টান দেই, সেম এই টুইজার দিয়ে আমরা এভাবে করে 1 2 3 4
5 তারপরে জাস্ট চিমটি দিয়ে নিয়ে চলে আসবো। টপিক বুঝছেন? একদম এবার টুইজার দিয়ে 1 2 3 পরে চিমটি দিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখেন একটা দাঁতও আমার নষ্ট হয় নাই। এটা জুম করেন, দেন অবশ্যই ক্লিয়ার না, ক্লিয়ার করে লই পরে দেখাই। এখন দিয়া যে 138-এর ছোঁয়া ছিল, এই ছোঁয়াটা আমরা উইক দিয়ে, এই যে এটা উইক ডিসোল্ডারিং উইক, এই উইক দিয়ে আমরা এই যে 138 আছে এটা পরিষ্কার করব। কারণ আমরা যেই ছিদ্রতে ছিল এই দাঁতগুলা, এই খুঁটিগুলা দাঁতগুলো, এটা আমি এটার বলি দাঁত আর এগুলো খুঁটি, এই খুঁটির জায়গাটা আমরা ছিদ্র করব। কেননা আমরা এখন হট গান ছাড়া নতুন পোর্ট লাগাইলাম। কি পোর্ট? নতুন পোর্ট। উইক দিয়ে এই জায়গাটা পুরোটা ক্লিন করব। আমি তো অবশ্য ভিডিও করার কারণে একটু টাইম লাগতেছে, এত টাইম লাগবে না, কিন্তু যখন আপনি কাজ করবেন এত টাইম লাগবে না। জাস্ট ফর্মুলাটা মনে রাখলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। এই যে উইক দিয়ে ভালোভাবে এই যে দাঁতগুলো একটু করে নিতে, দেখছেন ছিদ্র করে, এই জল যেহেতু জায়গা আছে ভালোভাবে এই যে জাস্ট 138টা উঠে এলাম, এমনকি ছিদ্র করে এলাম ওই বোর্ডটার। আমরা এখন আমাদের এটা লাগবেও না, এই পিসি স্ট্যান্ড লাগবে না, শেষ পিসি স্ট্যান্ডের কাজ শেষ উঠান পর্যন্ত। এখন আমরা এখানে রেখে আমরা কাজ করব। ছিদ্র হয়ে গেছে, এবং কি এই 2টা ছিদ্র, আরও 2টা ছিদ্র আছে এখানে, এগুলো না করলেও হয়, আর যদি করেন তাহলে সমস্যা নেই। আর যদি না হয়, যদি না হইতে চায় তাহলে 138-এর আবার 138 নেবেন। কি নেবেন? ওখানে 138 নিয়ে একটু সোল্ডারিং করবেন। কেন বোর্ডেরগুলো হলো প্রায় 220, আমি যেটা বুঝাই আর সবাই 220-এর উপরে। আমরা যদি 138-এর ছোঁয়া দিতে পারি তাহলে অল্পতে হিট লাগলে উঠে চলে আসবে। এক কথা শেষ। এই রাংটা আমরা উঠে নিয়ে আসতে হবে, তাহলে আমরা ইজিলি চার্জিং পোর্ট লাগাইতে পারবো হিট ছাড়া। আমরা আজকে হিট ছাড়া চার্জিং পোর্ট লাগাবো। এই যে ভালোভাবে এই যে দেন, যেখানে ধরেন উঠতে চায় না, অনেক সময় এটা দিয়ে গোসতে অবস্থা খারাপ হয়ে উঠতে চায় না, তাহলে ওই না উঠতে চাইলে ওখানে 138 ছোঁয়া দেবেন, দেখছেন উঠে গেছে। এই 2টা না উঠেলেও চলে, কিন্তু এই 4টা উঠাইতে হবে, দেন উঠে গেছে, ইজিলি উঠতে দেবো। যে না উঠতে চায় তাহলে 138 ছোঁয়া দিয়ে একটু সোল্ডারিং করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা এই যে উঠাইলাম, একটু পরিষ্কার করি থিনার দিয়ে, জাস্ট অপচয় করবো না, অল্প থিনার অল্প দিয়ে এই দেখেন পুরো জায়গাটা ক্লিন করি। এনি টাইপ বি, ইউএসবি রেবন হোক, জেডে হোক, দেখেন কি সুন্দর নিটেল ক্লিন। একটা পিন লড়ছে, কোনো লাল হইছে, কোনো লাল অথবা কিছু হইছে, এদিক দিয়েও আমরা পরিষ্কার দেখেন কোনোভাবে লাল অথবা গোসতে রং উঠে লাইছে বোর্ডের, কোনো কিছু হবে না। একদম স্মুথলি ভাবে করবেন, কোনো তাড়াহুড়া নয়। মাত্র 5 মিনিটের মধ্যে চার্জিং পোর্ট লাগাইতে পারবেন, 5 থেকে 10 মিনিট। আমি ভিডিও করতেছি এই জন্য টাইম লাগতেছে। এবার চার্জিং পোর্ট মানে আপনি মিলাইবেন, এই প্রত্যেকটা চার্জিং পোর্ট দেখেন, এগুলো সব চার্জিং পোর্ট মিলাইবেন কোনটা আপনার সাথে মিলে, মানে পুরানটা দিয়ে মিলাবেন। যেরকম আমি মিলে, এই যে আমরা নতুন খোঁজাখুঁজির পরে আমরা পাইলাম অবশেষে আমাদের চার্জিং পোর্ট। এই চার্জিং পোর্টটা আমরা ওয়াশ করলাম চার্জিং পোর্ট, আর নতুন চার্জিং পোর্ট আনার পরে এটা তো কিছু কাজ করা দরকার। কেননা অনেক সময় এই দেখেন চার্জিং পোর্টের এই জায়গাটা পার্টিশন আছে না, এই চার্জিং দিতে গেলে ধাক্কা দিয়ে দেয়, তো ওই পার্টিশনটা ফাঁক হয়ে যায়। এই জন্য যদি ফাঁক হয়, তো এখানে একটু আমরা করতে পারি, সোল্ডারিং করে দিতে পারি 183 দিয়ে, 38 দিয়ে না, কারণ একটু মজবুত হওয়ার জন্য। এটা 138, এই সেটা আমরা 83 নিই। এখন আমরা ফিট করবো 183 দিয়ে, এই যে 183 দিয়ে আমরা সোল্ডারিং করে লাগাবো। এই যে 183 দিয়ে, আমরা তো খোলার সময় 138 ইউজ করছি, এখন করবো আমরা 183 দিয়ে আমরা সেট করব। তাই জন্য আমি 183টা আগের থেকে নিয়ে রাখি। এই যে 183 নিয়ে রাখলাম, 183 নিয়ে এখন আমরা একটু ভালোভাবে এইখানে নিব, তাতাল দিয়ে নিয়ে এখানে ধরে এইটা এখানে একটু সোল্ডারিং করে দিব আমরা। এই জাস্ট এটারে একটু ভালোভাবে একটু সোল্ডারিং করে দিলে এই জোড়া লাগে গেল, এই 2টা পিন একটু জোড়া লাগে। এখন যদি ধাক্কাও দেয় এটা ফাঁক হবে না। এটা গেল একটা। 2 নম্বর অপশন, এই যে নতুন চার্জিং পোর্ট আসলে কি করবেন এগুলো আমি দেখাইতেছি। 2 নম্বর হলে এই যে দেখেন একটা গোল্ডেনগুলো, এটির একটু আমরা 138 দিয়ে, নট 83, 138 দিয়ে আমরা এটা সোল্ডারিং করব। মানে কি, এখানে দিয়েছি 183, এখানে দিবে 38।
কেন এটা হলো দাঁত, দাঁতটা জানি অল্প হিটে জানি ওইখানে বসা যায়। এই এখানে আমরা, কারণ দাঁত তো আর খুঁটি না আমরা লড়ালড়ি করলে ঝামেলা। এই যেমন 138, এই যে 138 দিয়ে আমরা এই যে দাঁতটার একটু সোল্ডারিং করে দেব। এই বাস, একটু সিলভার কালার করে দিলাম, গোল্ডেনের থেকে একটু সিলভার করে দিলাম। এই দেখেন, এই বাস শেষ। এই নতুন পোর্ট আসলে এই দুইটা কাজ করবেন। এরপর আমরা 183 দিয়ে সেট করে দিয়ে দেবো। কীভাবে করব? এই দেখেন, দুইটা যেটা নতুন, এই নতুন আসলে দুইটা কাজ করবেন, একটা এখানে আর একটা এই যে দাঁতে। এই দুইটা কাজ করতে হবে, একটা এখানে, একটা হলো দাঁতে। দাঁতে সোল্ডারিং করতে হবে, গোল্ডেন থাকলে এটা সিলভার বানাইতে হবে, আর এখানে পার্টিশন করতে হবে। পরে দিয়ে আমরা এই যে এখানে পেস্ট করলাম, এই চার্জিং পোর্ট এই লাগালাম, এই যে খুঁটি বরাবর লাগাই দিলাম। এখন আমরা কি করব? জাস্ট এই হাতে রেখে হাতে হালকা হিট লাগতে পারে, কোনো সমস্যা না হলে কিছু দেন, কিন্তু আগে একটা খুঁটি লাগাইতে হবে 183 দিয়া। এই যে একটা খুঁটি, এই একটা লাগাইছি, বাস শেষ, লাগান শেষ। এখন আমাদের এটা ছাইড়ে দেন, এন্ড পরে না, পরে দেন তো, পরে পড়বে না। এখন আমরা কি করতে পারি? টুইজার, এই টুইজারটা নিব। এই টুইজারে দেখেন একটা চাপ পড়েনি, দেখেন, দেখছেন একটা চাপ, এই চাপ দিয়ে লাগাইতে হবে, তাহলে আর আপনি ওখান দিয়ে ইজিলি বসে যাবে। মানে পিছন দিয়ে সোল্ডারিং করতে হবে, আমরা কী দিয়ে করতে হবে? পিছন দিকে। মানে একটু ফ্লাগ পেস্ট দেবো, কেন ফ্লাগ পেস্ট আমার একটা গুরুত্ব জিনিস, এটা মানে দিলে তাড়াতাড়ি সোল্ডারিং হয় এবং লাইগা যায় তাড়াতাড়ি। এখন 183 দিয়ে এই দিলাম, এই যে এটা জাতা দিয়ে, দেখছেন টুইজারে কী অবস্থা হয়েছে, এই ফাঁক অবস্থা আমরা জাতা দিলে লেগে যাবে, দেখছেন এই, মানে এই সেম জাতা দিয়ে এই, তাহলে আমরা ভালো করে চার্জিং পোর্টটা লেগে যাবো গা। এই যে দিলাম, এই যে ভালো করে সোল্ডারিং, বাস, জাস্ট বেশি মোটাও না, মানে একদম স্মুথলি, এনাফ। এই 5-6টা খুঁটি একটু ভরে দিবেন, বাস, চার্জিং পোর্ট লেগে গেছে। কয় মিনিট লাগছে ভাই? হ্যাঁ, বেশিক্ষণ লাগছে, কিন্তু আমরা অনেক সময় চার্জিং উড়াই দিয়ে যাই, দাঁত মাথা একদম নষ্ট করে লাই। আসলে এটা আমরা কৌশল না জানার কারণে এরকম হয়। এরকম আমারও হয়েছিল, এরকম সবাইরও হয়েছে একদিন, কিন্তু কেউ মানে শিক্ষক ছাড়া কেউ ওস্তাদ হইতে পারে না, শিক্ষক লাগেই। এই যে চার্জিং পোর্ট হয়ে গেছে, এখন পিছন দিয়ে, এখন জাস্ট সামনে দিয়া আমরা একটা কাজ করতে, ওই যে যখন এখান দিয়েও তো আছে খুঁটিটা আছে না, তো এই জন্য কী করবো আমরা, এখানে একটু ধরে একটু চাপ দিয়ে ধরে রাখেন, আর এখানে ফেস দেন, এটা উপর দিয়েও সোল্ডারিং করেন, মজবুত হোক। কারণ এই খুঁটিটা যদি ভালো করে না লাগান, তাহলে আমরা পেস্ট করলে খুলে চলে আসবে। এই যে জাস্ট এটা আমরা টাইপ বি, এই PORT, এই যে পোর্ট, এই যে ব্যবহার করে আমরা কাজ করতেছি। দেন এখান দিয়ে একটু জাতা দিয়া, কিন্তু ছাইরা দিয়া না, ছাইরা দিলে কিন্তু এটা আবার উঁচু হয়ে যাবে, দাঁতটা ফিনিশিং করতে হবে, একদম ফিনিশিং করতে হবে। জাস্ট এই বাস এভাবে করে একটু দিয়ে দিলাম। আমি কথা বলতেছি দেখি এত টাইম লাগতেছে, কোনো টাইম লাগবে 5 মিনিটের, 1 মিনিটও বেশি লাগবে না। এইখানে যদি রাং লাগে কোনো সমস্যা না, অনেকে বলবে এখানে রাং লাগে সমস্যা না, এটা তো নেগেটিভ গ্রাউন্ড। এই যে দিলাম, শেষ। এখন আমরা কি করব? খুঁটিটারে জোড়া লাগাবো, মানে খুঁটি শেষ, দাঁতগুলারে জোড়া করব। এই জন্য আমরা এখানে একদম যেটা আমি কৌশল করি, সর্বপ্রথম আমি কী করি, এখানে একটু ফ্লাগ পেস্ট দিই, আর 138 একদম ডাইসা দিই, 138 দিয়ে এই যে দেন জোড়া লাগালাই, মানে শর্ট করে লাই, এই যে দেন 138 দিয়ে আমরা ভালোভাবে সোল্ডারিং করে ডাইসা দিই, মানে এক কথা শর্ট করে লাই, করা শেষ। এই যে ভালো করে লাগিয়ে গেল, কারণ আমার সন্দেহ নাই লাগছে কিনা না লাগছে। এখন কি করবো আমরা, উইকটা আছে আমার, এই উইক দিয়ে আস্তে করে আমি বাড়তি অংশটা লয়ে চলে আসবো, এই যে বাড়তি অংশটা নিয়ে চলে আসবো, এই যে এমনি করে আস্তে করে নিয়ে আসবো। দেখি এখন আসেনি, নাই, জোড়া নাই, জোড়া ছেড়ে দিছে, দেন জোড়া দেখা যায়, দেন তো, এই দেখেন জোড়া দেখা যায়, একটা জোড়া নাই। তারপর আমি আর ক্লিয়ার করে দিই, তাহলে বুঝবো। আবার যদি জোড়া থাকো, তাহলে জাস্ট একটু তাতাল দিয়ে ভাঙিয়ে দিবেন, এই সোল্ডারিং করে দিবেন। এই আমার একটা হলো জট করার উদ্দেশ্য হলো, তাহলে পুঙ্খানো থাকবে, তারপর উইক দিয়ে নিয়ে আসবো, উইক দিয়ে নিয়ে আসলে আপনার ক্লিয়ার হয়ে যাবো। এরপরে ব্রাশ, এই যে ব্রাশ দিয়ে থিনার দিয়ে আপনি জাস্ট এই যে ক্লিন করে দেন,
জায়গাটা পুরোটা ক্লিক করে দেন। এই যে আমার চার্জিং পোর্ট লাগানো শেষ। কয় মিনিট লাগছে? 6 মিনিট লাগবে। আমার তো এখন প্রায় 15 মিনিট আপ হয়ে গেছে। হ্যাঁ, এটা 5 থেকে 6 মিনিট লাগবে না আপনার, যদি আপনি একদম কৌশলভাবে করেন। দেন এই দেখেন, এখানে একটু আমরা জুম করে দিই, দেখেন এই যে চার্জিং পোর্ট দেন, স্পষ্ট দেন। এই যে একটু একটু আশ লাগতেছে, কোনো টেনশন নেই, এটা আমরা তাতাল দিয়ে এই ক্লিয়ার করে দিলাম। দেখছেন আছে, মানে প্রত্যেকটা টপিক এই যে জাস্ট ক্লিয়ার করে দিলাম। যদি কোনোভাবে যদি রাং দেন বেশিও, কোনো সমস্যা নেই, আপনি নিয়ে আসতে পারবেন। এই যে উইক দিয়ে নিয়ে আসতে পারবেন। এই যে যদি বেশি পড়ে তাহলে উইক দিয়ে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। দেখছেন, এখন দেখেন এই যে লাগাইলাম, দেখছেন, মানে এক কথা যে জোড়া লাগলেই আপনি জোড়া ছুটে দিতে পারবেন। এই জোড়া ছুটানোর কাম করে উইকে, কোন টেনশন। এই যে টাইপ বি হয়ে গেছে, একটু টাইম লাগার কারণ উদ্দেশ্য আমি তো পঙ্কানো করছি এই কারণে। জাস্ট এখন আপনি চেক করবেন, এখানে চার্জিং পোর্ট লাগাবেন, লাগায়া এখানে দেখেন 5 ভোল্ট আছে কিনা। হ্যাঁ, এখানে 5 ভোল্ট আছে কিনা, যে 5 ভোল্ট লাগে তাহলে আমরা মনে করবো ইনশাল্লাহ আমাদের লাগানো হয়েছে, একদম অ্যাকুরেটভাবে লাগানো হয়েছে। তো এই জন্য এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ করতে পারবো কি না আমাকে জানাবেন, কমেন্টসে জানাবেন। আসলে কোন জায়গাটা বুঝেন নাই তাহলে আমি আবার এই ভিডিওটা বানাবো। আর যদি বুঝে থাকেন তাহলে ইনশাল্লাহ লাইক কমেন্টস শেয়ার করবেন। আর ইনশাল্লাহ আমরা অফলাইনেও কাজ শিখাই। আপনারা যদি অফলাইনে কাজ করতে চান তাহলে অফলাইনে সরাসরি এসেও কাজ করতে পারেন। আর যদি মনে হয় না আমরা এইভাবেই কাজ করে শিখবেন তাহলে ওকে, এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর ইনশাল্লাহ আমরা এরকম ডে বাই ডে প্রত্যেকটা ক্লাস টু ক্লাস আমরা দেব। আর আমাকে উৎসাহ করার জন্য ভুল ত্রুটি থাকলে মাফ করে দিন। আর যদি মনে হয় না আসলে কিছু একটা প্রফিট পাইতেছেন তাহলে ইনশাল্লাহ লাইক কমেন্টস শেয়ার করে দিন। আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ।